আসসালামু আলাইকুম। নাস্তা বা টিফিনের জন্য এটা হতে পারে দারুণ রেসিপি। এই রেসিপিটি বানাতে আটা আর আলু লাগবে। প্রথমে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই নাস্তার রেসিপিটি হেলদি উপায়ে বানানো হয়েছে, ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। ভালোভাবে গোলাগুলো মিশিয়ে নিচ্ছি। গোলাগুলো মেশানো হয়ে গেলে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, কেমন করে ঘনত্বটা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ। এরপর কাঁচামরিচ কুচি 2-3টি। এরপর ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া 1 টেবিল চামচ। এরপর সিদ্ধ করে রাখা আলু গ্রেট করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি টেস্টি মশলা 2 টেবিল চামচ। এগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো রান্না করে নিতে হবে। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর একটি ডিম গ্রেট করে দিচ্ছি। সিদ্ধ করে রাখা একটি ডিম গ্রেট করে দিচ্ছি। এই রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার চুলায় একটি তাওয়া বসিয়ে আটার গোলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটি চামচ দিয়ে গোল করে একটি রুটির মতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটি পাতলা রুটির মতো করে নিয়েছি। এরপর মাঝখানে ওই আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সাইড থেকে মুড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই রেসিপিটি আপনাদের কাছে বানিয়ে শেয়ার করতেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এরপর 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম লো হিটে রেখে এই রেসিপিটি ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন এই রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক মজার। একইভাবে সবগুলো রেসিপি বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক মজার। আমি একটি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।